ওই একই কথা। আপনি বাসা নিলে যদি আমি যাই তখন আমি আপনার সাথে আমি বাসা নিলে আপনি যদি আমার যান তাহলে আমি আপনার সাথে। বাংলায় হলো কাঁকড়া এবং কুশিয়া রপ্তানি যা থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে রপ্তানি করা এর উপর কেন্দ্র করে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্যের অংশটুকু এখন মারাত্মক হারে হুমকির সম্মুখীন। কারণ কি, এখানে ভেস্টেড কোয়ার্টার লোকেরা এসে এদেরকে তাড়িয়ে দিয়ে এটা দখল করে এটা ব্যবসা করতে শুরু করে। এই জন্য সারা দেশে প্রায় 2,00,000 ব্যবসায়ী আছে যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকে, বিশেষ করে ইউরোপীয় বিভিন্ন কান্ট্রি এবং চায়না, কোরিয়া এই সমস্ত বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের এটা একটি বড় ক্ষেত্র। এদের উপর যে অন্যায় অত্যাচার করা হচ্ছে এটা যদি কন্টিনিউ থাকে তাহলে অবশ্যই দেশও ক্ষতিগ্রস্ত হবে, ওরাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হবে। এমনকি এদের সভাপতিকে, সিনিয়র সহসভাপতিকে রাজনৈতিক মামলায় আসামি করে জেলে পাঠানো হয়েছে। যারা নতুন করে এগুলো দখল করতে আসছেন, এই দখলদাররা তাদেরকে মানে ফেক মামলা দিয়ে, যে মামলার কোনো আসামি কেউ চিনে না, কমপ্লেনের কেউ চিনে না, বেশি কেউ চিনে না, এরকম আসামি দিয়ে একজনকে কাজে করে জেলে পাঠিয়েছেন সভাপতি সাহেব। সিনিয়র সভাপতির বিরুদ্ধে মামলা দিয়েছেন, আরও অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এই কথাগুলো আপনারা একজন শুনবেন। এর মাঝখানে ওরা গিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে দরখাস্ত দায়ের করে, সেখানে একটা শুনানির দিন নির্ধারণ করা হয়। এদেরকে ঢুকতে দেওয়া হয় না, ঢুকতে না দিয়ে আইনজীবীর পক্ষ থেকে পাঠানো হয়েছে। আইনজীবীর সঙ্গে তারা ভালো ব্যবহার করে না। তারপরে তারা হিয়ারিংয়ের জন্য মনে হচ্ছে এখানে সরকারের কোনো একটা অংশ রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কিছু লোককে নিয়ে এখানে একটি ভিন্ন ধরনের দখলদারিত্বের বাণিজ্য প্রতিষ্ঠান আছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের। আমরা এটা নোটিশ দিয়েছি, আমরা মন্ত্রণালয়কে রিপ্রেজেন্টেশন দিয়েছি, আমরা তারপরে কোর্টেও এই জন্য আসবো। এগুলোই আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে আসা। এই ব্যাপারটাতে শেষ।